দিগন্ত জোড়া সবুজ লতা, বালুময় চরের মাটিতে হাজার হাজার তরমুজ শুয়ে আছে। অস্তগামী সূর্যের আলোয় তরমুজগুলো বিশাল বড় সবুজ রত্ন মনে হচ্ছে। অনির্বাণ এবং সুমনা ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটছে। সুমনা, দেখো প্রকৃতির কি আশ্চর্য নিয়ম। এই রুক্ষবালিতে যেখানে ঘাস জন্মানো কঠিন, সেখানে এত বড় বড় রসালো ফল জন্মেছে। এই ফসল আমাদের সব ঋণ শোধ করে দেবে। হ্যাঁ, ফল তো চমৎকার হয়েছে অনির্বাণ, কিন্তু আমার বুকের ভেতরটা কেন জানি কাঁপছে। এনজিও থেকে 3.5 লাখ টাকার ঋণ আর মায়ের গহনা বন্ধক রাখার চাপ, সব কি ঠিকঠাক হবে? ভয় পেও না, আর মাত্র 7 দিন। তরমুজগুলো পরিপক্ক হতে এই কটা দিন দরকার। তারপর ভ্যানে করে সোজা শহরে আড়তে এই বড় জাতের তরমুজের যা বাজার দর, তাতে আমরা সব ঋণ শোধ করে নতুন জমিও কিনতে পারবো। তখনই হরিপদ কাকা ক্ষেতের আইল দিয়ে আসছিল। অনির্বাণকে দেখে সে থমকে দাঁড়ায়। অনির্বাণ, ও অনির্বাণ, তোমার ফলানো ফসল দেখা তো মন জুড়াইয়া যায়, কিন্তু ভাতিজা, গাঙ্গের আওয়াজটা শুনছো নাকি? নদীর আওয়াজ কেন কাকা? নদীতে তো এখন জল কম। জল কম ঠিকই, কিন্তু স্রোতে তোর বাড়ছে। কাল রাতে পুবের স্বরে ভাঙন লাগছে। আমার মন কয় এবার গাং রাক্ষসী হইয়া উঠবো। সাবধানে থাকিস, বলা তো যায় না কখন কি হয়ে যায়। আমার তো মনে হয় তোর ক্ষেতের তরমুজগুলো এখনই তুইলা ফেলানো দরকার। কি বলছেন কি কাকা এসব? আমাদের ক্ষেত নদী থেকে বেশ দূরে। নদীর রাস্তা বদলাইতে সময় নেয় না মা। গরিবের কপাল আর নদীর পার দুইটাই বিশ্বাস করতে নাই। এসব কথা বলতে বলতে হরিপদ চলে যায়। অনির্বাণ চিন্তিত মুখে নদীর দিকে তাকায়। তারা শুনতে পায় দূর থেকে একটা গুমগুম শব্দ ভেসে আসছে। অনির্বাণের টিনের ঘরে রাতের বেলা অনির্বাণ টেবিলে বসে হিসাবের খাতা দেখছে। বাইরে ঝোড়ো হাওয়া বইছে। সুমনা জানালা বন্ধ করতে এসে তার সাথে কথা বলছে। অনির্বাণ, হরিপদ কাকার কথাটা আমার মাথা থেকে যাচ্ছে না। সত্যি যদি নদী ভাঙে, আমাদের তো সব শেষ হয়ে যাবে গো। নেতিবাচক চিন্তা করো না সুমনা। এই জমি আমার বাবার স্বপ্ন ছিল। আমি আধুনিক পদ্ধতিতে মালচিং পেপার ব্যবহার করে চাষ করেছি। আর তাছাড়া প্রকৃতি এত নিষ্ঠুর হবে না। হঠাৎ তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। সুমনা দরজা খুলতেই রতন হন্তদন্ত হয়ে ঘরের ভেতরে ঢোকে। তার সারা গায়ে তখন কাদা মাখা। ভাইজান, সর্বনাশ হইয়াছে। উত্তর দিকের বাঁধ ভাঙ্গা গেছে। নদীর পানি হু কইরা সরে ঢুকতাছে। আপনি জলদি আসেন। কি বলছিস রতন? বাঁধ ভাঙলো কি করে? বৃষ্টি তো হয়নি। উজানে ঢল নামছে ভাইজান। হঠাৎ কইরা পানি বাড়ছে, আর আধা হাত পানি বাড়লেই আমাকে ক্ষেতের নিচু অংশ তলাইয়া যাইব। চলো অনির্বাণ, আমি আসছি। না, তুমি ঘরে থাকো, বাইরে খুব ঝড়। ঝড়ের ভয়ে ঘরে বসে থাকার সময় নয় এটা। এটা আমাদের জীবন মরণের প্রশ্ন। চলো, তাড়াতাড়ি চলো। নদীর পার সংলগ্ন ক্ষেতে গভীর রাতে অন্ধকার টর্চের আলোয় দেখা যাচ্ছে নদীর ভয়াল রূপ। মাটিও ধসে পড়েছে জলে। অনির্বাণের ক্ষেতের সীমানা থেকে নদী আর মাত্র 20 হাত দূরে। গ্রামের মানুষ জড়ো হয়েছে, কিন্তু তারা শুধু তাকিয়ে আছে, কারণ প্রকৃতির এই তাণ্ডবের সামনে মানুষ অসহায়। রতন, নদীতে সব গিলে খাচ্ছে। আমার ফসল, আমার স্বপ্নটাকেও যে এবারে নদী গ্রাস করে ফেলবে। আমি এখন কি করব? চোখের সামনে নিজের স্বপ্নটাকে ভেসে যেতে দেখেও কিছু করতে পারবো না। কাইন্দো না, কইছিলাম না ভাতিজা, এই স্বরে শোনা ফলে ঠিকই, কিন্তু ঘরে তোলা কঠিন। সাইরা দে, জান নিয়া পালাইতে হইব। পালিয়ে যাব কেন কাকা? ফসল তো এখনো ডোবেনি। মাটি ভেঙেছে, নদী বেড়েছে ঠিকই, কিন্তু ফসল তো এখনো ডোবেইনি, তাই না? বারে, আর 2 ঘন্টা, তার মধ্যে এই জমি নাই হইয়া যাইব। এত হাজার হাজার তরমুজ কেমনে তুলবি? গ্রামের আড়তদার গৌরাঙ্গ পোদ্দার ভিড়ের মধ্যেই ছিল। সে এগিয়ে আসে। অনির্বাণ বাবু, একটা বুদ্ধি দেই। কি বুদ্ধি? এই ফসল তো আর বাঁচাতে পারবা না।
গাঙ্গে যাইবো সব, তার সে আমার কাছে বেচে দাও এখনই। কি বিক্রি করে দেব? এখন তুলবো কি করে এগুলো? আমার টলার তৈরি আছে ঘাটে, আমার লোকজন আইসা যদ্দূর পারে তুইলা নিব। আমি তোকে 40,000 টাকা দিব, যা পাও তাই লাভ। 40,000? গৌরাঙ্গ বাবু, আমার খরচ হয়েছে 3 লাখ টাকা, আর এই ফসল বাজার মূল্য অন্তত 8 লাখ টাকা। আপনি 40,000 বলছেন? এটা তো ডাকাতি। আরে নদীতে ভাসলে তো 1 টাকাও পাইবা না। আমি তো দয়া করতাছি, ঝুঁকি নিয়ে কিনতাছি। ভাইবা দেখো, আধা ঘন্টা সময় দিলাম। এই কথা বলে গৌরাঙ্গ হাসতে হাসতে সরে যায়। সে জানে অনির্বাণের আর কোনো উপায় নেই। ওদিকে অনির্বাণ ক্ষেতের মাঝখানে বসে আছে, তার চোখে জল। সুমনা তার কাঁধে হাত রেখে বলে, অনির্বাণ, অনির্বাণ ওঠো। আর উঠে কি হবে সুমনা? গৌরাঙ্গ বাবু এখন তো ব্যবসায়ী করবে, আমাদের অসহায়ত্ব সুযোগ নেবে। 40,000-এ বিক্রি করে এনজিও ঋণের 10 ভাগের 1 ভাগও শোধ হবে না। জেলে যেতে হবে আমাকে। তুমি কেঁদো না, তুমি কেঁদো না অনির্বাণ, তুমি চিন্তা করো না। আর আমরা জেলেও যাব না, আর ওই শকুনের কাছে আমাদের এত দামি ফসলও বিক্রি করব না। তাহলে কি করব? নদী তো এগিয়ে আসছে। অনির্বাণ, ভেবো না তুমি। আমরা দরকার হলে আমরা আমাদের নিজেদের ফসল নিজেরাই তুলবো এখনই। পাগল হয়েছো? আমাদের মাত্র 2জন লেবার, এত 1000 মন তরমুজ আমরা 2জন মিলে ট্রলারে তুলবো? কে বলেছে আমরা দুজন? আমরা যে দুজন নই। একটু তাকিয়ে দেখো, গ্রামের সবাই এখানে রয়েছে, সবাই আমাদের সাহায্য করবে। আমার বিশ্বাস আমরা আমাদের এই এত দামি তরমুজ সব উঠিয়ে নিতে পারবো। এরপর সুমনা গ্রামবাসীর দিকে তাকিয়ে বলে, হরিপদ কাকা, মিনতি দি, রতন, তোমরা তোমরা সবাই আমার কথা শোনো দয়া করে। এরপর সবাই সুমনার কথা শোনার জন্য মনোযোগ দিয়ে তাকায়। এই অনির্বাণ যখন প্রথম এই চরে চাষ শুরু করেছিল, আপনারা বলেছিলেন শহরে পড়া ছেলে নাকি চাষবাস করতে পারবে না, কিন্তু দেখুন ও ঠিকই পেরেছে। ও আপনাদের শিখিয়েছে কিভাবে ওষুধ ছাড়া পোকা মারতে হয়, কিভাবে কম সারে বেশি ফলন করতে হয়। আজ ওর বিপদ, আজ যদি আপনারা ফিরে যান, কাল আপনাদের বিপদে কে দাঁড়াবে? আমার তো মনে হয় আমাদের উচিত একে অন্যের পাশে দাঁড়িয়ে তাদের বিপদে তাদের পাশে থাকা, সাহায্য করা, তাদের সেই বিপদ থেকে উদ্ধার করা। মা, আমরা তো সাহায্য করতেই চাই, কিন্তু বিনে পয়সায় এই রাতে কে খাটবে? বিনে পয়সায় নয়, আমরা কথা দিচ্ছি আর যে যত তরমুজ ট্রলারে তুলে দিতে পারবে সেই তরমুজ বিক্রির 10% টাকা আমরা তাকে দেব। গৌরাঙ্গ বাবু 40,000 টাকা দেবে বলেছিল। আপনারা সাহায্য করলে আমার ফসল বাঁচে 8 লাখ পাবো। সেখান থেকে 80,000 টাকা আজ রাতেই আপনাদের পাওনা হবে। আমি পরবর্তীতে সেই টাকা আপনাদের শোধ করে দেব। এখন বলুন, আপনারা কি রাজি? আপনারা যদি রাজি হন তাহলে এই ফসলগুলো বিক্রি করে আমরা লাভবানও হব, আপনারাও আপনাদের পারিশ্রমিক পেয়ে যাবেন দ্বিগুণ পরিমাণে। বলুন এখন, আপনারা কি রাজি আছেন? গ্রামবাসীদের মধ্যে তখনই গুঞ্জনা শুরু হয়ে যায়। 80,000 টাকা তো অনেক টাকা। আমি রাজি ভাবি। ও অনির্বাণ ভাই আমাকে অনেক করছে, আমি টাকার লাগিয়া না, ভাইয়ের লাগিয়া খাটমু। আমিও রাজি আছি। ঘরে বইসা থাইকা তো লাভ নেই। চল চল, সব চল। আর যদি তাদের একটু সাহায্য কইরা দিয়া তাদের উপকার করতে পারি, এটা তো ভালো কথা। গ্রামের একজন মানুষের এত বড় ক্ষতি হয়ে যাইব, এইটা তোর চাইয়া চাইয়া দেহন চাই না। চল চল চল, সবাই মিলে চল, আমরা এদের ফসলগুলা ট্রলারে ওঠানোর ব্যবস্থা করি। যা থাকে কপালে অনির্বাণ, ট্রলারের ব্যবস্থা কর, আমরা মাথায় করে সব তুলে দিব। অনির্বাণ সুমনের দিকে তাকায়, তার চোখে ফুটে উঠ বিস্ময় আর শ্রদ্ধা। সুমনা, তুমি? সময় নেই অনির্বাণ, চলো প্রকৃতির সাথে যুদ্ধ করা শুরু করে দেই। শেষ রাতে ভাঙন কবলিত খেতে এক অদ্ভুত পূর্ব দৃশ্য। মশালের আলোয় গ্রামবাসী মাথায় করে তরমুজ বইছে, দূরে নদীর পাড় ভাঙার শব্দ, ঝাপাঝাপ, যেন মৃত্যুর ঘণ্টাধ্বনি। আর এদিকে মানুষের পায়ের শব্দ আর হাঁক ডাক। তারা সবাই মিলে সেই তরমুজের ঝুড়ি মাথায় করে হেঁটে চলেছে আর এগিয়ে চলেছে ট্রলারের উদ্দেশ্যে।
অনির্বাণের সুমনাও মাথায় জুড়ে নিয়েছে, আর তাদের শরীর কাদার বালিতে মাখামাখি। তবুও তারা সেই তরমুজের ঝুড়ি মাথায় করে পথ চলছে। রতন, ওই কোণের দিকটা আগে তোল, ওই নদী ওই দিক দিয়েই ঢুকছে। জি ভাইজান, ওই মিনতি বাবু, জলদি পা চালাও, মাটি ফাটতাছে। ওদিকে গৌরাঙ্গ পোদ্দার দূরে দাঁড়িয়ে সব দেখছে। তার মুখ যেন কালো হয়ে গেছে, কারণ সে অনির্বাণের জমির ফসলটুকু অল্প দামে কিনতে পারেনি, তাকে ঠকাতে পারেনি, আর তাই তো সে দূরে দাঁড়িয়ে হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে। ইস, আচ্ছাটা হইয়া গেল। মাইয়াটার জেদ আছে, গ্রামের মরা মানুষগুলোরে জাগাইয়া দিছে। এরপর হঠাৎ একটা বড় অংশ ধসে পড়ে নদীর জলে। কয়েকজন চিৎকার করে ওঠে, ওরে বাপরে, আর আগাইস না, ওই লাইন বাদ দে। কেউ ঝুঁকি নেবেন না, দয়া করে নিরাপদে যান। আর আর যতটা পারা যায় ওই বিপদের জায়গা থেকে আমরা দূরে থাকবো। কোনোভাবেই কাউকে বিপদে পড়া যাবে না। সাবধানে, সবাই সাবধানে কাজ করুন, আর সাবধানে এই ফসলগুলো ট্রলারে উঠানোর চেষ্টা করুন। ভোর হওয়ার আগেই প্রায় ৮০ ভাগ ফসল তারা নিরাপদ দূরত্বে রাখা বড় ট্রলারে তুলে ফেলে, বাকি ২০ ভাগ নদী গিলে খায়। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। অনির্বাণের সেই সবুজ ক্ষেতের অর্ধেকটা এখন নদীর পেটে, বাকি অর্ধেকটা কঙ্কালের মতো পড়ে আছে, ফসল শূন্য। কিন্তু ঘাটে বাঁধা বড় ট্রলারে তরমুজ বোঝায়। অনির্বাণ, সুমনা এবং গ্রামের মানুষেরা ক্লান্ত হয়ে সবাই মাটিতে বসে পড়েছে। তাদের সবারই শরীরে কাদা মাখা, কিন্তু চোখে জয়ের আনন্দ। আপনারা আজ যা করলেন, আমি সারা জীবন ঋণী হয়ে থাকবো। ঋণের কথা বাদ দে ভাতিজা, আজকাল চোখের সামনে দেখলাম মানুষ এক হইলে নদীও ডরায়। তয় তোর বউয়ের সাহস আছে, আমার মতো মূর্খ মানুষের মাথায় বুদ্ধি ঢুকাইয়া দিছে। আমি কথা দিয়েছিলাম অনির্বাণ আজ এই চালান শহরে যাবে। টাকা আসা মাত্রই সবার পাওনা কড়াই গন্ডায় মিটিয়ে দিও। কিন্তু তুমি দেখলে তো মানুষেরা কত কষ্ট করে ওই ট্রলারে আমাদের সব ফসল তুলে দিয়েছে। সত্যি তারা যদি না থাকতো তাহলে আমরা কোনোভাবেই আমাদের ফসল ওই ট্রলারে উঠাতে পারতাম না। যাক, অবশেষে উঠাতে পেরেছি, আর তাই ওই ফসল বিক্রি করে যা লাভ হবে তার থেকে 10% গ্রামবাসী সবার মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে। জয় হোক, আমাদের গ্রামের বৌমা সুমনার জয় হোক। ওদিকে অনির্বাণ শহর থেকে ফিরে এসেছে, তার মুখে প্রশান্তির হাসি। সে টেবিলের ওপর তরমুজ বিক্রি করা টাকার বান্ডিলগুলো রাখে। সুমনা, সব ঠিকঠাক হয়েছে। সব খরচ, এনজিও ঋণ আর গ্রামবাসীর পাওনা মিটিয়েও আমাদের হাতে 2 লাখ টাকা আছে। টাকাটা পেলাম তাহলে, কিন্তু আমাদের ওই জমিটা, ওটা তো আর নেই অনির্বাণ। ওটা তো নদী ভাঙনে সব শেষ হয়ে গেছে। এখন আমরা কি করব? ওই জমিটা হয়তো বা আমরা আর ফিরে পাবো না। জমি গেছে, কিন্তু শিক্ষাটা রেখে গেছে সুমনা। আমি ভেবেছিলাম আধুনিক প্রযুক্তি সব, কিন্তু আজ বুঝলাম প্রকৃতির সাথে লড়াইয়ের প্রযুক্তির চেয়েও বড় শক্তি হলো মানুষের একতা আর মনের জোর। সে সব কিছুই তো বুঝলাম, কিন্তু অনির্বাণ, জমি যেহেতু নেই তাহলে কি করবে? আমার মাথায় কিন্তু কিছু আসছে না। বলো না, কি করবে? কে বলেছে নেই? চরের জমি আজ ভাঙে, কাল ওপারে আবার গড়ে। আমরা হার মানব না। এই 2 লাখ টাকা দিয়ে আমরা উচিতে জমি লিজ নেব। এবার আর শুধু তরমুজ নয়, সাথে অন্য ফসলও করব। হ্যাঁ হ্যাঁ, এই কথাটা তুমি ঠিকই বলেছ। আমরা অন্য জমি লিজ নিয়ে তরমুজের সাথে অনেক রকম ফসলও ফলাবো, আর তাতে করে দেখবে আমরা আরো অনেক বেশি লাভবান হব। একসময় ঠিক আমরা জমিও কিনতে পারবো। তখনই ওদের দরজার সামনে গৌরাঙ্গ পোদ্দার এসে দাঁড়ায়। অনির্বাণ, আসুন গৌরাঙ্গ বাবু, খবর পেয়েছেন নিশ্চয়ই? 40,000-এর মাল 8 লাখে বিক্রি হয়েছে। ও পাইছি, আমি আসছিলাম। মানে আমার একটা উঁচু জমি আছে, পতিত পইরা থাকে। তুমি যদি লিজ নিতে চাও। অবশ্যই নিব, কিন্তু শর্ত আমার হবে, আর ফসলের দাম আমি ঠিক করব, আপনি নন। ও হ হ, তাই হইব।
তোমার লগে আর পারুন যাইব না, তোমার বরে সাক্ষাৎ লক্ষ্মী আছে যে। এরপর গৌরাঙ্গ বাবু আবার চলে যায়, গৌরাঙ্গ বাবুর জমি লিজ নেয়। এরপর কেটে যায় বেশ কিছুদিন পর অনির্বাণ আর সুমনা নতুন লিজ নেওয়া জমিতে দাঁড়িয়ে আছে। মাটিটা শক্ত, ভাঙনের ভয় নেই। অনির্বাণ কোদাল দিয়ে মাটি কোপাচ্ছিল। সুমনা, এই মাটিটা দেখো কি শক্ত, এখানে শিকড় অনেক গভীরে যাবে। শিকড় তো শুধু মাটিতে নয় অনির্বাণ, শিকড় তো থাকে মনে। আমাদের মনটা শক্ত ছিল বলেই তো আমরা ভেঙে পড়িনি। আমরা যেহেতু ওরকম পরিবেশ থেকে যুদ্ধ করে এই অবধি আসতে পেরেছি, এবার দেখবে আমরা এই শক্ত মাটিতে ফসল চাষ করে এবারও অনেক লাভবান হব। আমরা সত্যি সত্যি নিজেদের জমিও কিনতে পারবো, আমাদের কষ্টের ফসল আমরা পাবো। ঠিক বলেছ, এই ফসল শুধু টাকার ফসল নয়, এটা আমাদের কষ্টের ফসল। এই ফসল আমাদের শিখিয়েছে যত বড় ঝড়ই আসুক, হাতে হাত রাখলে সব জয় করা যায়। সূর্যের শেষ আলোয় দুজনের ছায়া দীর্ঘ হয়। তারা জানে সামনে তাদের আরো সংগ্রাম আছে, কিন্তু ভয় নেই, কারণ তারা জানে কিভাবে মাটির বুক চিরে ফসল ফলাতে হয়। তারা দুজন মিলে চেষ্টা করতে থাকে। অনির্বাণ জমি কোপাতে থাকে আর সুমনা তার পাশে দাঁড়িয়ে তাকে সাহস জোগাতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্পে। ধন্যবাদ।